মালয়েশিয়াতে 50 দিনে 7,000-এর উপর অবৈধ প্রবাসীদেরকে আটক করছে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ। তারা বলতেছে যে আমাদের এই কাজ অব্যাহত থাকবে, অর্থাৎ আমরা আগামীতেও এই ধরনের অবৈধ প্রবাসীদেরকে গ্রেপ্তার করব। অথচ আমাদের বাংলাদেশের মিডিয়াগুলো বলতেছে যে হ্যাঁ, মালয়েশিয়াতে অবৈধ লোকদেরকে বৈধ দেওয়ার জন্য আনোয়ার ইব্রাহিমের সাথে সাক্ষাৎকার করছে, মালয়েশিয়ান যিনি প্রধানমন্ত্রী আছে আনোয়ার ইব্রাহিম, তার সাথে সাক্ষাৎকার করছে আমাদের বাংলাদেশ হাই কমিশন। একটা ইফতার মাহফিলে তাকে অনুরোধ করছে, সেও নাকি বলছে আমি এটা বিবেচনায় করে দেখব। আমাদের বাংলাদেশের যেসব ফেসবুক পেজগুলো মালয়েশিয়া থেকে পরিচালনা করা হয় এবং কি বাংলাদেশে থাকা মিডিয়াগুলো কোনো কিছুই যাচাই বাছাই করে না, শুধুমাত্র মানুষদেরকে বিভ্রান্ত করে। তারা সঠিক দিয়ে একটা নিউজ দেবে, সেই নিউজ কিন্তু তারা দিতে চায় না। এই যে এতগুলো প্রবাসীদেরকে যে বিভ্রান্ত করছে, এতগুলো প্রবাসীরা যে এদের নিউজগুলো শুনে তারা কিন্তু আশায় ছিল হ্যাঁ অবশ্যই অবৈধ লোকদেরকে বৈধ দেবে। এখন যে এই যে তারা দুঃখটা পাইছে, এর জন্য কি দেয় আমাদের বাংলাদেশের মিডিয়াগুলো নেবে? কখনো মিডিয়াগুলো নেবে না। তাই আগে সঠিক খবরটা জানবেন, কোনটা সঠিক খবর কোনটা আনসঠিক খবর। এই যে আমি এই ধরনের ভিডিওগুলো করি, এটা অনেকেরই পছন্দ হয় না। অনেকে মনে করে কি তুমি প্রবাসীদেরকে ভয় দেখাও। আমি ভয় দেখাচ্ছি না, আমি সঠিক কথাটা বলতেছি। ওরা আপনাদেরকে বিভ্রান্ত করতেছে যারা এইসব নিউজগুলো করে। আপনি যদি গালিগালাজ করতে হয় তাদেরকে করেন, আমাকে গালিগালাজ করেন না। আমার ভিডিও কমেন্ট ম্যাচে এসে বলে যে আমি নাকি মানুষকে ভয় দেখাই। আমি কেন ভাই মানুষকে ভয় দেখাইতে যাবো? মানুষকে সঠিক যে কথাগুলো আছে সেই কথাগুলো আমি বলি, যেন সঠিক কথাগুলো বলার পরে মানুষ এই সঠিক কথাগুলো মানে। অর্থাৎ মালয়েশিয়াতে থাকা আমাদের যে প্রবাসী ভাইয়েরা আছে তারা যেন সঠিক কথাগুলো বুঝতে পারে, তারা যেন তাদেরকে সেফে রাখতে পারে। এই কারণে আমি কথাগুলো বলি। আল্লাহ হাফেজ।